এই যে এই বছর হজের সময় আমি বলেছিলাম, এরপরও আপনারা জানেন যে সম্ভবত লিবিয়া বা কোন দেশে যেন আমির নামে এক ব্যক্তি, তিনি হজে যাওয়ার জন্য সব কিছু কমপ্লিট করেছেন। এয়ারপোর্টে যাওয়ার পরে তাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমানে উঠতে দিবে না, তার কাগজের কিছু জটিলতা ছিল, তো সঙ্গত কারণে তাকে বিমানে উঠতে দিবে না। তো বলুন, একজন লোক যখন হজের পূর্ণ প্রস্তুতি নিয়ে যখন এয়ারপোর্টে যায়, যে ফ্লাইটে উঠবে, আল্লাহর ঘরে চলে যাবে, মক্কাতুল মুকাররমায় চলে যাবে, এইরকম পরিস্থিতিতে একজন ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি যেতে পারবেন না, বলুন তার কষ্ট কীরকম পরিমাণ লাগতে পারে? কম না বেশি? এই যুবক হয়তো আল্লাহ তাআলার কাছে কিভাবে ফরিয়াদ করেছে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানে। তাকে রেখে বিমান উঠে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, বিমান আবার ল্যান্ড করেছে। আবার আল্লাহর বান্দা যাওয়ার জন্য হাওমাও করে কান্না শুরু করেছে। এবারও কর্তৃপক্ষ তার কান্না দেখে তাদের দিল নরম হয় নাই, তাকে যেতে দিবে না। দ্বিতীয়বারও তাকে রেখে বিমান উড়াল দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে আবারও সমস্যা দেখা দিয়েছে, বিমান আবারও ল্যান্ড করেছে। তৃতীয়বার স্বয়ং পাইলট বলছে ওই যাত্রীকে না নিয়ে এবার আমি ফ্লাই করব না, কারণ আমি বুঝতে পারছি এখানে কিছু একটা সমস্যা আছে। কারণ ইঞ্জিনে কোনো সমস্যা নাই, কিন্তু সব কিছু ঠিক থাকার পরও বিমান আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে সমস্যা। ফলশ্রুতিতে তৃতীয়বারে আল্লাহর সেই বান্দা আমির আলীকে নিয়ে বিমান ফ্লাই করেছে। এবার আর কোনো সমস্যা হয় নাই, বিমান ঠিক মতো চলে গিয়েছে। তো আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য মাঝে মাঝে আল্লাহর কিছু শক্তি, কিছু কুদরত আল্লাহ পাক তার বান্দাদেরকে অনুধাবন করার সুযোগ দেন। কাজেই মুআজ্জাজ হাজিরিন, প্রতিটি বিপদে আপদে বালা মুসিবতে আমরা তাওয়াক্কুল রাখবো কার উপরে? অনেকের ক্ষেত্রে এরকম হয়, এক ওয়াক্ত নামাজ না পড়লে নগদে আল্লাহ বিপদ চাপিয়ে দেন, এমনটা হয় কি হয় না? কাজেই যাদেরকে আল্লাহ এরকম মুহাব্বত করে দুনাল আযাবিল আকবার, নামাজ না পড়লে বা একটা গুনার কাজ করলে নগদে বিপদ চাপিয়ে দেন, এই ব্যক্তি ওই রকম আল্লাহর ভয়ে যে আমি যদি নামাজটা না পড়ি তাহলে আল্লাহ আমার প্রতি বিপদ চাপিয়ে দিবেন, কাজেই মসজিদে চলে যায়। কোথায় চলে যায়? কাজেই মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মুমিন তোমরা যখন কোনো কিছু সংকল্প করো, চিন্তা ফিকির করো, সিদ্ধান্ত গ্রহণ করো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মুমিন তোমরা তাওয়াক্কুল করবে পরিপূর্ণভাবে কার উপরে? পরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক যারা তাওয়াক্কুলকারী ব্যক্তি, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ পাকের পয়গম্বর যারা, নবী রাসূলগণ যারা সীমাহীন বিপদের ওপরে বিপদ আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, কিন্তু শত সহস্র বিপদের মধ্যেও তারা তাওয়াক্কুল করতেন কার উপরে? এই তো গত কয়েকদিন পূর্বে কুরবানির আলোচনা চলে গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের কাছে কানে কানে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আল্লাহর পয়গম্বর বলুন আপনাকে সাহায্য করি, আগুন থেকে বাঁচায় দেই। আল্লাহ পাকের পয়গম্বর বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহ, আমার জন্য আমার রব আল্লাহ পাকই যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, আমার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, অভিভাবক হিসেবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাকের পয়গম্বর যখন দ্ব্যর্থহীন ভাষায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের আবেদনকে প্রত্যাখ্যান করে পরিপূর্ণভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, আগুনের সামনে দাঁড়িয়ে তাওয়াক্কুল করছেন কার উপরে? এরকম মুহূর্তে এই তাওয়াক্কুলকারী ব্যক্তিকে সাহায্য করেছেন, বলুন তিনি কে? মুমিন যখন তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করবে, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া বৈশিষ্ট্যের আগুনও তার একটা লোম পুড়তে পারবে না। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি তার অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারায় দাঁড়িয়ে তিন দিক থেকে ফিরাউনের সৈন্যবাহিনী
অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আল্লাহর পয়গম্বরকে ধাওয়া করেছে, একেবারেই নিকটে চলে আসছে। অনুসারীরা জিজ্ঞেস করছে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই তো আমাদের শেষ, এই তো আমরা ধরা পড়ে গেলাম, এই তো আমাদের জীবন নাশ করা হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে বলছেন, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা নিরাশ হয়ো না, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্মুখী বিপদ, এমন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় আল্লাহর পয়গম্বর তিনি তার সাথীদেরকে অভয় বাণী দিচ্ছেন, ওয়ালা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমাদের রব আল্লাহ পাক আছে। সাহায্য করেছেন কে? কাজেই মুমিনের তাওয়াক্কুল আল্লাহর প্রতি যত বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য তত বেশি, তার তত নিকটবর্তী হবে। কথা বলেন ঠিক কি না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার রসুল বিশ্রাম নিচ্ছেন, মাটির উপরে শুয়ে আছে মক্কায়। এক ইহুদি আল্লাহর নবীকে একা পেয়ে এক কাফির তরবারি নিয়ে এসে ঘুমন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করে বলছেন, মুহাম্মদ দেখো, আমি তোমার গলার ওপরে চাবুক ধরে রেখেছি, তোমাকে কে বাঁচাবে? আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদের মুহূর্তে তাওয়াক্কুল করছেন কার উপরে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল পূর্ণ রেখে মৃদু মুস্কি হেসে বলছেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাকে রক্ষা করবেন। কে রক্ষা করবে? এই কথা শোনার পরে কাফিরের হাত থরথর করে কেঁপে হাত থেকে তরবারি জমিনে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিয়ে এবার কাফিরকে বলছেন, বলো এখন তোমাকে কে বাঁচাবে? কাফির তো নাস্তে নাবুদ, লজ্জা পেয়ে গেছে, শরম পেয়ে গেছে। কাজী মুমিনের উপরে হাজারো বিপদ আসবে, বিপদের উপরে বিপদ, যত বিপদ থাকতে পারে সব বিপদ আসতে পারে, কিন্তু প্রতিটি বিপদে আপদে বালা মুসিবতে মুমিন যদি তাওয়াক্কুল করে, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর উপর যদি ভরসা করে, বলুন মুমিনকে সাহায্য করতে পারেন, বলুন তিনি কে? জমিনে এমন অসংখ্য নিদর্শন আমাদের সামনে নগদে আছে, যেই মানুষের ফাঁসি হওয়ার কথা, যেই মানুষের আপিলের রায় ও ফাঁসির কার্যকরের হুকুম এসেছে, সেই ব্যক্তি খালাস পেয়ে এখন মুক্ত আকাশে। আবার এমনও ব্যক্তি, যে ব্যক্তি রাষ্ট্রের মসনদে থাকার কথা, আল্লাহ পাক এখন তাকে ক্ষমতার থেকে বহিষ্কার করে আল্লাহ পাক পালিয়ে রেখেছেন। এরকম নজির আমাদের চোখের সামনে আছে না নাই? কাজী কখন কার উপরে কোন অ্যাঙ্গেলে, কখন কার টুটি আল্লাহ চেপে ধরবেন, কখন কার উপরে বিপদের ধারা বারিশ, বিপদের বৃষ্টি কখন কার উপরে নাজিল হবে, এটা আমাদের জানা আছে। আল্লাহ পাক চাইলে যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষকে আল্লাহ পাক কাদাইতে পারেন, আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করতে পারেন। আবার আল্লাহ পাক চাইলে বিপদের পর বিপদগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে তাকে হাসাইতে পারে। এই ক্ষমতা কার? এটা কি আমাদের বিশ্বাস আছে? আছে, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস যদি আসলেই আমাদের দিলে থাকে, বলুন আমরা তো মানুষের জন্য হাজারো শ্রম দিতে পারি। ৫-৬ হাজার টাকার বেতনের জন্য ঘন্টার পর ঘন্টা ঘেমে ঘেমে রোদ বৃষ্টিকে অপেক্ষা করে কর্মস্থলে আমরা যাই, অথচ আল্লাহর জন্য ফ্যানের নিচে এসিওয়ালা মসজিদে এসির ভিতরে আল্লাহর জন্য 10টা মিনিট খরচ করে মাগরিবের নামাজ পড়বো, এশার নামাজ পড়বো, এরকম ধৈর্য সবুর আমাদের অনেকেরই হয় না। দুনিয়ার জন্য আমরা এত কিছু করতে পারি, আল্লাহর ভয়ে করতে পারি না। আসলে এই যে আমাদের হাসি কান্না আল্লাহর হাতে, এটা আমাদের মুখের কথা, অন্তরের কথা না। কথা বলেন। কাজী মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নানাবিধভাবে পরীক্ষা করবে, কিন্তু মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস পরিপূর্ণ, হাজার বিপদ আপদে তারা তাওয়াক্কুল করে, বলুন কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিপদ কম আসে নাই। আগামী দিনগুলোতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা শোনার চেষ্টা করব।
একের পর এক বিপদ আল্লাহর নবীর জীবনে এসেছে। আল্লাহর নবীজির জিন্দিগির সবচেয়ে কঠিন বছর ছিল আমুল হুজুন, নবীজির 50তম বছর। কথা বলেন ঠিক কি না? এই আমুল হুজুনের 2 বছর পরে 622 খ্রিস্টাব্দে, যেই বছর আল্লাহর নবীকে হত্যার পূর্ণ পরিকল্পনা করা হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর নির্যাতন সহ্য করতে না পেরে মক্কায় জন্ম নেওয়া, শুধু মক্কায় জন্ম নেওয়াই নয়, বরং আল্লাহর নবীর আবির্ভাবের জন্যই আল্লাহ পাক মক্কাকে জনবসতি দিয়ে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কি না? গত জুমাবার বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পয়গম্বর আবুল আম্বিয়া নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি বংশে আল্লাহ পাক পৃথিবীতে নবীদেরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নসবে আল্লাহ পাক 70,000 পয়গম্বর দিয়েছেন। কত হাজার? এই 70,000 পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ পাক মক্কা থেকে দূরে কেনানে, সিরিয়ায়, মিশরে, বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। মক্কায় আল্লাহ পাক কোন নবীকে আল্লাহ পাঠান নাই, শুধুমাত্র একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ বেটা 2জন আল্লাহর ঘর কাবা নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি করেছিলেন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া মালিক। ওই প্রতিষ্ঠিত পয়গম্বর আপনার সেই শ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের বংশে প্রেরণ করবেন, যে নবীর দায়িত্ব হবে মানুষকে হিকমত শেখানো, তেলাওয়াত শোনানো, আর তাজকিয়া নফস আত্মশুদ্ধি করানো। বাপ এবং ছেলে, ছেলে কোন ছেলে? ইসমাইল আলাইহিস সালাম। বলেন কোন ছেলে? 2 পয়গম্বর বাপ এবং ছেলে দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক এই 2জন বাবার দোয়ার বরকতে মক্কায় আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে একটাই নবী আল্লাহ পাক দিয়েছেন, সেটি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।